আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আমাকে ভয় করে চলাচল করবে, তাদের দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহর ভয় দ্বারা পরিবেষ্টিত করে নেবে, আমি আল্লাহর ভয় দ্বারা পরিচালনা করবে, তাদের জন্য আমি আল্লাহ কি পুরস্কার রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুত্তাকি হবে তাদের 2 নাম্বার পুরস্কার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা তাকওয়াবান হতে পারো, যদি তোমরা মুত্তাকি বান্দা হিসেবে আমার কাছে প্রতিষ্ঠিত হতে পারো, আমার কাছে মনোনীত হতে পারো, তোমাদের 2 নাম্বার পুরস্কার আমি কি দেব শোনো, ওয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমাকে ভয় করতে পারো, তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পুরস্কার, তাকওয়াবান হলে, মুত্তাকি হলে ভালোবাসবেন কে? আল্লাহ। আর নাম্বার 2 হলো, আপনি মুত্তাকি হবেন, আপনার অন্তরে আল্লাহর ভয় ঢুকাবেন। আল্লাহ বলছেন, বান্দারা 2 নাম্বার পুরস্কার, অন্য কিচ্ছু দেব না, তোমার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله. আসুন আমরা সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হাজারো রকম ব্যস্ততার মাঝখান থেকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। সেই মহান মনিবের দরবারে লাখো কোটি সুজুদ শুকর আদায় করছি, সবাই এক বাক্যে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের প্রশংসা শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার এই সংক্ষিপ্ত সময়ে আমরা কোরআন এবং হাদিস থেকে একটি বিষয় সামনে রেখে কিছু কথা পয়েন্ট আকারে শুনব ইনশাআল্লাহ। আজকে এই খুতবার সংক্ষিপ্ত অধিবেশনের আলোচনার সেন্ট্রাল থিম, মূল বিষয় যেটি, সেটি হলো তাকওয়ার পুরস্কার। কোনো মানুষ যদি, কোনো মুসলমান ব্যক্তি যদি তাকওয়া অর্জন করতে পারে, অর্থাৎ মুত্তাকি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিশেষ কিছু এক্সেপশনাল, যেগুলো অনন্য ইউনিক কিছু পুরস্কার রেখেছেন। এই পুরস্কার সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে আলোকপাত করব। সম্মানিত হাজিরিন, মুত্তাকি বান্দাদের পুরস্কার বলবো 10টি। একটু বলেন তো কয়টি? 10টি। যারা তাকওয়া অর্জন করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দেবেন কয়টি? 10টি। আসুন আমরা ভূমিকায় বেশি কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তাকওয়া অর্থ হলো বিরত থাকা, পরহেজগার, ছেড়ে দেয়া, ভয় করা। কাকে? আওয়াজ করে উত্তর দেন, ভয় করা কাকে? আল্লাহকে। তাকওয়া পরিচয় হলো কোনো কিছু আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া এবং নিজের জীবনকে পরহেজ রাখা, নিজের জীবনকে পরহেজগারী জীবন যাপন করা, পরহেজগারী বানানো, এটাকে তাকওয়া বলে। সম্মানিত হাজিরিন, তাকওয়ার পরিচয়, ডেফিনেশন এর আগেও আমি অনেক জুমায় বলেছি। আজকে সেদিকে না গিয়ে, যেহেতু সময় খুব কম, আমরা সরাসরি মুত্তাকি বান্দাদের পুরস্কার সম্পর্কে আলোচনা করব। প্রিয় ভাইরা, তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা, আর মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যার অন্তরে ভয় আছে। কার? একটু বলেন না, কথা বলেন, ভয় আছে কার? আল্লাহর ভয়। সম্মানিত হাজিরিন, 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, যারা মুত্তাকি হবে, যাদের অন্তরে আমার তাকওয়া থাকবে, আমার ভয় থাকবে, তাদের 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 9 নম্বর সূরা তাওবার 7 নম্বর আয়াতের শেষের অংশে বলে দিলাম। কি বলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা মুত্তাকি হতে পারবে, এই পৃথিবীতে যারা তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার দিতে গিয়ে 1 নাম্বার পুরস্কার বর্ণনা করলেন। কোরআন আল কারীমের 9 নম্বর সূরা তাওবার 7 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যাদের অন্তরে আমার ভয় ঢুকাতে পারবা, যারা নিজেকে মুত্তাকি বানাতে পারবা, আমি আল্লাহ তাদের জন্য 1 নাম্বার পুরস্কার দিয়ে দিলাম। 1 নাম্বার পুরস্কার দিয়ে দিলাম আমি আল্লাহ, তাদেরকে ভালোবেসে কাছে টেনে নেব। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, মুত্তাকি যদি আপনি হতে পারেন, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা শোনো,
যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো তাদের কাজ হলো মুত্তাকি হওয়া। আর মুত্তাকি যদি হতে পারো, আমি আল্লাহ বলে দিলাম 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার অন্য কিছুই দিব না। 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ ভালোবাসবো, আর আমি আল্লাহ ভালোবেসে দূরে রাখবো না, বরং দূরের বান্দাদেরকে আমার কাছে টেনে নিয়ে আসবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পুরস্কার, যারা মুত্তাকি হবে তারা ভালোবাসা পাবে কার? আওয়াজ করতে হবে, ভালোবাসা পাবে কার? আল্লাহর ভালোবাসা পাবে। কেমন ভালোবাসা? আল্লাহ যার ভালো, আল্লাহ যাকে ভালোবাসবে তাকে কি আল্লাহ ছেড়ে দিবে? না, ছেড়ে দেবে না। পর্যায়ক্রমে আসবে। আল্লাহর ভালোবাসা পেলেও কি হবে? এটাও আসবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা 1 নাম্বার পুরস্কার পেলাম, মুত্তাকি যদি হতে পারি, অর্থাৎ তাকওয়াবান যদি হতে পারি, আমাদেরকে ভালোবাসবেন, কাছে টেনে নেবেন কে? আল্লাহ। নাম্বার 2, আজকে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেন? তার কারণ হলো তাকওয়া ছাড়া, মুত্তাকি ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য এই আলোচনাটা মনোযোগ দিয়ে শোনা দরকার। কারণ আপনারা 20 মিনিট, 40 মিনিট বা 30 মিনিট আগে আসতে পারেন না। এই আলোচনা বানানোর জন্য প্রায় 1 সপ্তাহ আমাকে ঘাটাঘাটি করে গবেষণা করে আলোচনা বানাতে হয়। আর আপনারা মাত্র 10 মিনিট 5 মিনিট এসে আল্লাহু আকবার নামাজে শামিল হয়ে যান। এটা তো আমার এত কষ্ট করে আলোচনা আপনাদেরকে শোনানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কষ্ট করে বানায় নিয়ে আসি। সেগুলো আপনারা যদি না বোঝেন, এটা তো আমার ব্যর্থতা। এজন্য আসুন আমরা ওই অন্তর নিয়ে, ওই মেধা নিয়ে, ওই মগজ নিয়ে, বোঝার মতো চিন্তা শক্তি নিয়ে আমরা আলোচনাগুলো অনুধাবন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আপনারা বুঝতেছেন কিনা এটার একটা বোঝার মাধ্যম হলো, যদি কোনো প্রশ্ন করা হয়, যদি একটু উত্তর দিতে পারেন, উত্তর করতে পারেন, তাহলে আমি ধারণা করব যে আমি যে কথাগুলো বলছি আপনারা একটু শুনছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 33 নাম্বার সূরা আহজাবের 70 এবং 71 নাম্বার আয়াতে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আমাকে ভয় করে চলাচল করবে, যাদের দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহর ভয় দ্বারা পরিবেষ্টিত করে নেবে, আমি আল্লাহর ভয় দ্বারা পরিচালনা করবে, তাদের জন্য আমি আল্লাহ কি পুরস্কার রেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুত্তাকি হবে তাদের 2 নাম্বার পুরস্কার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা তাকওয়াবান হতে পারো, যদি তোমরা মুত্তাকি বান্দা হিসেবে আমার কাছে প্রতিষ্ঠিত হতে পারো, আমার কাছে মনোনীত হতে পারো, তোমাদের 2 নাম্বার পুরস্কার আমি কি দেব শোনো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আমাকে ভয় করতে পারো, তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পুরস্কার, তাকওয়াবান হলে, মুত্তাকি হলে ভালোবাসবেন কে? আল্লাহ। আর নাম্বার 2 হলো, আপনি মুত্তাকি হবেন, আপনার অন্তরে আল্লাহর ভয় ঢুকাবেন। আল্লাহ বলছেন, বান্দারা 2 নাম্বার পুরস্কার, অন্য কিচ্ছু দেব না, তোমার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এজন্য আসুন আমরা ভয় করব কাকে? আল্লাহকে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দেবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কারের কথাগুলো বলতে গিয়া সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যদি তোমরা মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ কি করব? 3 নাম্বার পুরস্কারে বললেন,
তাকওয়া অর্জন করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই ব্যক্তির সম্মান বাড়িয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। আপনি তাকওয়াবান হবেন, আপনি তাকওয়া অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 3 নম্বরে তোমার মর্যাদা, তোমার সম্মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন বান্দারে শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানী হলো ওই ব্যক্তি এই দুনিয়ার বুকে যার ভিতরে যেই পরিমাণ তাকওয়া রয়েছে, যার অন্তরে যত পরিমাণ বেশি তাকওয়া রয়েছে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত সম্মানী, আল্লাহর কাছে তত সম্মানী। আপনি কত টাকার মালিক, আপনার দুনিয়াতে কতগুলো ফ্ল্যাট আছে, আপনি দুনিয়াতে কত লক্ষ টাকার গাড়িতে চড়েন, আপনার কয়টা গাড়ি আছে, এগুলো আল্লাহ দেখবে না, এগুলো আল্লাহর কাছে বিবেচ্য কোনো বিষয় নয়। আল্লাহ বলছেন বান্দারা তোমার শরীরের চামড়া আমি দিয়েছি, চামড়া দিয়ে দিলাম, কারোটা কালো, কারোটা সাদা, কারোটা শ্যাম বর্ণের আমি দিয়ে দিলাম। আবার এমন মানুষ আছে কালো কুসকুসে, নিগ্র কালো, এগুলো বানিয়েছেন যিনি তিনি কে? আসতে বলেন না, জোরে বলেন কে? আল্লাহ বানিয়েছেন। সে আল্লাহ বলছেন আমার কাছে কালো চামড়া সাদা চামড়ার কোনো পার্থক্য নেই। পার্থক্য তখন হতে পারে যদি কালো চামড়াওয়ালা ব্যক্তির ভিতরে আমার তাকওয়া থাকতে পারে, আমার ভয় থাকতে পারে তার অন্তরে, আমি আল্লাহ ওই কালো ব্যক্তিটাকে সম্মানিত বানায় দিতে পারি। পড়েন সুবহানাল্লাহ। আপনার কত টাকা আছে, কত বাড়ি আছে, কয়টা ফ্ল্যাট আছে, কত বিঘা সম্পত্তি আছে, এগুলো আল্লাহ কিছুই দেখবে না, এগুলো আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নাই। আল্লাহ বলছেন তোমার অন্তরে তাকওয়া আছে কিনা আমি তাকওয়াটা দেখব। যার অন্তরে তাকওয়া বেশি ওই ব্যক্তিটা আমার কাছে সম্মানিত তত বেশি। পড়েন সুবহানাল্লাহ। যদি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেখে, টাকা দেখে, পয়সা দেখে যদি আল্লাহ সম্মান দিতেন, যদি ইজ্জত দিতেন, তাহলে আমার দেশে এত ক্ষমতা থাকার পরেও লেডি ফেরাউনকে 45 মিনিটের ভিতরে পলায়ন করে মামু বাড়ির দিল্লি যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? দিল্লি যাওয়া লাগতো না। যদি ক্ষমতা সম্পদ মানুষকে সম্মানিত করত, তাহলে ফেরাউনের মতো 600 বছর রাজত্ব করার পরে পানিতে চুবায়া চুবায়া তাকে মরা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? তাকে মরা লাগতো না। কারণ আল্লাহ পাক সম্পদ দেখে, ক্ষমতা দেখে কাউকে সম্মানিত করেন না। সম্মানিত করেন কাকে? যার অন্তরে ভয় আছে। কার? আল্লাহ। আপনারা জানেন হাবশি বেলাল, কালো, নিগ্র কালো মানুষ। আমার মনে হয় ওই রকম কালো মানুষ এখন পৃথিবীতে আছে কিনা সন্দেহ আছে। এত কালো মানুষ ছিলেন বেলাল, কালো কুসকুসে মানুষ। তার শরীরের রং কালো হতে পারে, কিন্তু তার মনটা ছিল সাদা। মনটা সাদা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বেলালকে, হাবশি বেলালকে এমন সম্মানিত করেছেন, বেলালকে এমন সম্মানিত করেছেন। উমাইয়া বেলালকে নির্যাতন করলো, বেলালের অন্তরে আল্লাহর ভয় বেলালকে নির্যাতন করে। আর উমাইয়ার বেলালকে যখন নির্যাতন করে, বেলাল কোনো কথা বলে না, ঈমান ছাড়ে না। ঈমান যখন ছাড়তেছে না, তখন বেলাল বলতেছে আহাদ আহাদ আহাদ। তার মানে কাকে স্মরণ করতেছে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ কি স্মরণ করতেছে? আল্লাহর ভয় অন্তরে কেটে নিয়েছে। উমাইয়া বলছে বেলাল রে, তুই তাড়াতাড়ি ইসলাম ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, আমাদের ধর্মে চলে আয়। বেলাল বলছে উমাইয়া রে, তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দাও, আমাকে জীবন্ত হত্যা করে ফেলে দাও, আমি যে ধন পেয়েছি, যে সম্পদ পেয়েছি, যে ইসলাম পেয়েছি, জীবন দেব, ইসলাম আমি ছাড়তে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। বেলালকে নির্যাতন করা হয়, বেলালকে মুক্তি করা হলো। মুক্তি করার পরে এই বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করলেন, এমন সম্মানিত করে দিলেন, মসজিদের নববীর ইমাম হলেন আমার নবী। মসজিদের নববীর ইমাম আমার নবী হওয়ার পরে তার পিছনে মুয়াজ্জিন হয়ে গেল বেলাল। আল্লাহু আকবার। বেলালের কি টাকা আছে? কথা কন না, টাকা আছে? বেলালের টাকা নাই, বেলালের সৌন্দর্য নাই। অনেকে মনে করে বেলালের মনে হয় সুমধুর কণ্ঠস্বর ছিল, না, কথা ভুল।
বেলালের সুমধুর কণ্ঠস্বরও ছিল না। বেলাল এমন লোক ছিলেন, সিনকে শিন বলতেন, আশহাদুর জায়গা আশহাদু বলতেন। যেখানে আশহাদু বলার দরকার সেইখানে তিনি বলতে পারতেন না, উচ্চারণ ঠিক করতে পারতেন না। অক্ষরগুলো যেভাবে উচ্চারণ করা দরকার ছিল ওইভাবে উচ্চারণ করতে পারতেন না। বেলাল, তার কথার ভিতরে অস্পষ্টতা ছিল। এগুলো কি বেলালের দোষ? কথা কয় না, বেলালের দোষ? দোষ কার? হ্যাঁ, আল্লাহর দোষ নেই, আল্লাহর সিদ্ধান্ত। বেলালকে আল্লাহ পাক পরীক্ষার জন্য দিয়েছেন। বেলাল, তোমাকে আমি দিলাম দেখে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কিনা। বেলাল যখন আজান দেয়, আজানটা সহি শুদ্ধ হয় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেলাল আজান দেয়, আমাদের তো ভালো লাগে না। বেলাল সুন্দর করে আজান দিতে পারে না, অস্পষ্টভাবে আজান দেয়। বেলালকে সরায় দেয়া, যে সুন্দর করে আজান দিতে পারে তাকে আপনি মুয়াজ্জিন বানায় দেন। রাসূল বললেন, না রে বেলালকে তোমরা কোনো কথা বলো না, কারণ বেলালে ঈমান আনতে, ইসলাম ধর্ম গ্রহণ করতে যেই কষ্ট সহ্য করতে হয়েছে তোমরা তার 1 ইঞ্চি পরিমাণ সহ্য করো না রে সাহাবী। তুমি বেলালকে কষ্ট দিও না। বারবার নবীকে বলে মুয়াজ্জিন পাল্টায় দেন, আজান শুদ্ধ হচ্ছে না, আল্লাহ কবুল করবে না আজান। এমন কথা শুনতে শুনতে নবী আমার হঠাৎ করে একদিন বেলালকে ডাকবে, বলতেছে, বেলাল রে তুমি চলে আসো আমার কাছে। বেলাল, তোমার বিরুদ্ধে কমপ্লেন চলে এসেছে আমার কাছে। ও বেলাল, তুমি আর মসজিদে নববীতে আজান দিতে পারবা না রে বেলাল। মসজিদে নববীতে তোমার আর আজান দেওয়া হবে না। মুয়াজ্জিনের চাকরি ছেড়ে দাও, মুয়াজ্জিনের চাকরি ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনের চাকরি বেলাল ছেড়ে দিল। বেলাল ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে কান্না করতে করতে, সেজদায় পড়তে পড়তে, কান্না করতে করতে আল্লাহকে বলছে, আল্লাহ, ওগো আল্লাহ, মসজিদে নববীর মুয়াজ্জিনের চাকরি আমি করতাম, আমার কথাগুলো স্পষ্ট না, আমি উচ্চারণ করতে পারতাম না, আমাকে তারা বাদ দিয়ে দিয়েছে গো আল্লাহ। এগুলো তো আমারও দোষ নয়, এগুলো তো আমি ইচ্ছা করে করি না। কণ্ঠ তো তুমি দিয়েছো, উচ্চারণ করার ক্ষমতাও তো তোমার। আমি চাইলেই শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো না। আমি তো আরব দেশের মানুষ না, আমি তো সেই হাবশির মানুষ। আমার দ্বারা তো ভালো করে কোরআন পড়া সম্ভব না, আমি পারবো না। আমার তোতলা আমি ছাড়তে পারবো না। কেমন করে আমি ছাড়বো? ও আল্লাহ, আপনার কাছে বিচার দিয়ে দিলাম, আমাকে কোন কারণে মসজিদের নববীর মুয়াজ্জিনের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। বেলাল কান্না করতে করতে বিচার দিল কার কাছে? কথা কন্যাকে বিচার দিল কার কাছে? আল্লাহর কাছে বিচার দিল। দুনিয়ার কোন মাজলুম যদি কান্না করতে করতে আল্লাহর কাছে বিচার দেয়, দুনিয়ার কেউ বিচার না করলেও ওই বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ বিচার করবেন। দুনিয়ার মানুষ বিচার করতে না পারলেও আল্লাহ মানুষের কান্নাকে বৃথা যেতে দেবে না, বরং ওই মানুষের কান্নাকে আল্লাহ ধরে নেবে এবং বিচার করে দুনিয়াতে ওই জালিমের শাস্তি যিনি দিবেন তিনি কে? বেলাল কান্না করতে করতে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এগুলো তো আমার দোষ নয়, তারা কেন আমাকে মুয়াজ্জিনের পদ থেকে অব্যাহতি দিল? আপনার কাছে বিচার দিলাম। বেলাল সিজদায় পড়ে আছে তাহাজ্জুদের। ওদিকে অন্য একটা সাহাবীকে মুয়াজ্জিনের দায়িত্ব দেয়া হলো। মুয়াজ্জিন আজান দিয়ে দেবে, আজান দিয়ে দিয়েছে। ফজরের সময় আজান দিয়ে দিয়েছে। আজান দেওয়ার পরে নামাজ পড়বে, সুবহে সাদিকার সময় হচ্ছে না। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? নবী আমার অবাক হয়ে গেলেন, কেন? একটু আগেই তো আজান হলো, আমরা নামাজ পড়ার জন্য অপেক্ষা করছি, কিন্তু অন্ধকার তো কাটতেছে না, আমরা কেমন নিয়ে নামাজ পড়বো? এবার নবীজি বললেন, আজান হয়ে গিয়েছে। জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সাহাবীকে? বেলাল কোথায়? বেলাল কেন আজান দেয় নাই আজকে? ইয়া রাসূলুল্লাহ, বেলাল কেন আজান দেয় নাই? বেলাল কোথায় গিয়েছে? আপনার যেই সাহাবী আজান দিয়েছে, আল্লাহর কসম করে বলি, ওই আজান আরশে আজিমে পৌঁছায় নাই গো রাসূল। আল্লাহু আকবার। রাসূল অবাক হয়ে গেলেন, কেমন ঘটনা?
এবার জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল কালো হতে পারে, তার উচ্চারণ সঠিক না হতে পারে, সে উচ্চারণ যদি নাও করতে পারে, কিন্তু তার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহর ভয় নিয়ে যখন আযান দিত, বেলালের আযান 7 আসমান ভেদ করে আরশে আযমে পৌঁছে যেত। আল্লাহু আকবার। আরশে আযমে পৌঁছে যেত। আজকের আযান তো আরশে আযমে পৌঁছায়নি, আকাশের উপরে ওঠেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল যদি আযান না দেয় কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সুবে সাদিক হবেন না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই যে বেলালের সম্মান, বেলালের অন্তরে যার ভয় ছিল, বলেন তো তিনি কে? আল্লাহর ভয় থাকার কারণে বেলালকে আল্লাহ তো সম্মানিত করেছেন। নবী চলে গেছে মেরাজে, মেরাজে যাওয়ার পরে দেখে দুইটা রেওয়ায়েত এসেছে। কিছু আলেমগণ বলছেন, কিছু রেওয়ায়েত এসেছে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বেলালের খরম জুতা দেখেছিলেন, খরম জুতা পেয়েছিলেন জান্নাতের দরজার সামনে। আবার আরেকটা রিওয়ায়াত এসেছে বেলালের কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছেন। আমরা যদি ধরে এনে একটা বেলালকে দেখা গিয়েছে কিংবা বেলালের আওয়াজ জান্নাতে শোনা গিয়েছে। বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি আমার আগে কেমনে জান্নাতে গেলা গো বেলাল? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো আমল নাই, আমার আমল একটাই, আমি যখনই ওযু করি ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, বেলালের চেহারা ছিল সুন্দর নয়, কুৎসিত চেহারা ছিল। বেলালের চামড়া ছিল কালো, দাঁতগুলো ছিল বড় বড়, চোখগুলো ছিল বড় বড়, নাক ছিল বেটে, চুলগুলো ছিল খাড়া খাড়া। আর ওই যে বলেছিলাম, আল্লাহ পাক কারো সৌন্দর্য দেখেন না, আল্লাহ কারো চেহারা দেখেন না, সম্পদ দেখেন না, টাকা দেখেন না, পয়সা দেখেন না, আল্লাহ দেখেন কার অন্তরে ভয় রয়েছে। যার অন্তরে আমার ভয়, আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক টেনে টেনে তুলে সর্বোচ্চ সম্মানিত করবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত করবে, তাদেরকে সম্মানিত করা হবে, কারণ তাদের অন্তরে ভয় আছে কার? কথা বলেন, ভয় আছে কার? আল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমি বলেছিলাম যে মুত্তাকিদের যারা তাকওয়া অর্জন করবে তাদের পুরস্কার বলবো কয়টি? কথা কন, কয়টি? 10টি। বলেছি 3টি। 1 নাম্বার, তাদেরকে ভালোবাসবেন কে? নাম্বার 2, ভালোবেসে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহকে ভয় করবা, তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর সাইজ দেখে মনে হচ্ছে আপনারা 5 দিন ধরে না খেয়ে আছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই তো পুরুষ মানুষের মতো আওয়াজ, কারণ সুবহানাল্লাহ এটা তো যেন তেন একটা শব্দ নয়, এটাতে প্রশংসা, পবিত্রতা ঘোষণা করা হয় কার? আল্লাহ বলছেন, নবী রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তামনাউল মিজান, তার মিজানকে ভারী বানায় দেওয়া হবে। আবার আরেকটা হাদিসে আছে যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, তার আসমান থেকে জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব নেকি দ্বারা ভরপুর করা হবে। আল্লাহু আকবার। তাহলে আপনাদেরকে যখন সুবহানাল্লাহ বলা হয়, আপনারা সুবহানাল্লাহ এরকম করলে চলবে? আল্লাহর কাছে কৃপণ হওয়া যাবে না প্রিয় ভাইয়েরা। সব জায়গায় কৃপণতা অবলম্বন করবেন, জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য আসুন কৃপণতা বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তাদের 3 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ ওই মানুষদেরকে ডেকে ডেকে তাদেরকে সম্মানিত করব। আল্লাহু আকবার। 4 নাম্বার, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ কি করব? কোরআন আল কারীমের 2 নাম্বার সূরা, সূরা কোরআনে কারীমের 3 নাম্বার সূরা, সূরা আল ইমরান 120 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে মুত্তাকি হতে পারবে, যারা নিজেকে তাকওয়াবান বানাতে পারবে, যাদের জীবনকে তাকওয়ার ভিত্তিতে পরিচালনা করতে পারবে, আমি আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা
সবর করবে, আর যারা তাত্তাকু আল্লাহর ভয় অর্জন করে নেবে, অর্থাৎ যারা সবর ধৈর্যশীল হবে আর আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, দুনিয়াতে যত প্রকার ষড়যন্ত্র হোক না কেন তাদের বিরুদ্ধে, যত মামলা দেয়া হোক, যত ষড়যন্ত্র করা হোক না কেন, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ নিজ দায়িত্বে ওই ষড়যন্ত্রগুলো থেকে তোমাকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহু আকবার। তাহলে মুত্তাকি হবে, মুত্তাকি হতে পারলে মুত্তাকিদের 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ তোমাদের জীবনে যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র থেকে মুক্ত করে দেব। আল্লাহু আকবার। 5 নাম্বার আল্লাহ তাআলা বলছে, 5 নাম্বার মুত্তাকিদের কি পুরস্কার দেব আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তালাক আয়াত নাম্বার 2 এবং 3 এ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি মুত্তাকি হতে পারো, যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব তুমি চিন্তাও করতে পারো না এই রিজিক আসতে পারে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যারা মুত্তাকি, যাদের 5 নাম্বার পুরস্কার ওয়া ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, এমন জায়গা থেকে তাদের জন্য রিজিক আসবে তারা চিন্তাও করবে না, কল্পনাও করতে পারবে না যে এই জায়গা থেকে রিজিক আসতে পারে। ঘোষণা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা। 6 নম্বরে আল্লাহ তাআলা বলছেন মুমিন যারা মুত্তাকি হবে, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ কি রেডি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা ইউনূস আয়াত নাম্বার 64 আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি হতে পারবে আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া থাকতে আখিরাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। তার মানে আপনি আছেন দুনিয়াতে, আপনি মৃত্যুর বিছানা থাকতে, মৃত্যুর বিছানাতে থাকতে জান্নাতের বিছানা দেখতে পাবেন, যিনি দেখাবেন তিনি কে? আল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আসুন আমরা মুত্তাকি হব। তাহলে মুত্তাকিদের 6 নম্বর পুরস্কার, মুত্তাকিদের জন্য জান্নাত দিবেন কে? আল্লাহ। 7 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা মারইয়ামের 72 নম্বর আয়াতে বলছেন যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব, তোমরা জানো নাকি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে নুনাজ্জি আমি আল্লাহ তাদেরকে বাঁচায় দেবো জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন কে? শর্ত হলো মুত্তাকি হতে হবে। এই আয়াতের শেষাংশে বলছে যারা মুত্তাকি হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেব, আর যারা জালিম হবে তাদেরকে আমি জাহান্নামে ফেলে দেব। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আসুন আমরা মুত্তাকি হব। তাহলে মুত্তাকির 7 নাম্বার পুরস্কার হলো মুত্তাকিদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হবে। মুত্তাকিদের 8 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 2-3 নাম্বার সূরা ইমরানের 133 নাম্বার আয়াতে সুন্দর করে বলছেন যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর ভয়কে লালন করবে, যাদের জীবনে আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়ে চলাচল করবে, যাদের জীবনটাকে আল্লাহর ভয় দ্বারা সাজাবে, আমি আল্লাহ তাদের জন্য কি রেখেছি তারা কি জানে নাকি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি কি প্রস্তুত করে রেখেছি। এর আগে বলেছি মুত্তাকিদের একটা পুরস্কার হলো মুত্তাকিরা দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পাবে। এই জান্নাতটা কেমন হবে, এই জান্নাতের বিশালত্ব কেমন হবে, আল্লাহ তাআলা আয়াতে বলছেন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর ভয় অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম আসমান এবং জমিনের মতো বিস্তৃত, এর থেকেও বড় জান্নাত তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনি জান্নাত পাবেন, এই জান্নাতটা কত বড় হবে আল্লাহ তাআলা বলছেন, সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন বিস্তৃত, এর থেকেও বড় জান্নাত মুত্তাকিদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, 8 নাম্বার পুরস্কার মুত্তাকিদের জন্য আসমান এবং জমিনের থেকে বড় জান্নাত দেয়া হবে। 9 নাম্বার, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা আনফালের 29 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহু আকবার। যারা মুত্তাকি হবে, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় তারা গেঁথে নেবে, আমি আল্লাহ তাদেরকে 9 নাম্বার পুরস্কার দেব। কি? আমি আল্লাহ বলে দিলাম, তাদের 9 নাম্বার পুরস্কার হবে, আমি আল্লাহ তাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য ফুরকান দান করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আমার কথা এখনো বোঝেন নাই? ফুরকান মানে কি? ফুরকান মানে হলো ওই জ্ঞান, যেই জ্ঞান থাকলে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, হালালকে হালাল, হারামকে হারাম, সাদাবাজিকে সাদাবাজি, হাদিয়াকে হাদিয়া বলা শিখবেন। এটার নাম ফুরকান, ঠিক কিনা? আপনি সাদাবাজিকে হাদিয়া বলে চালিয়ে দেবেন, এটার নাম ফুরকান নয়। আল্লাহ তাআলা বলছেন, যারা আমাকে ভয় করবে, যারা আমার ভয়কে হৃদয়ে স্থান দিয়ে নেবে, আমি আল্লাহ তাদেরকে 9 নম্বরে ফুরকান তথা সত্য মিথ্যা পার্থক্য করার জন্য জ্ঞান দান করে দিব। আল্লাহু আকবার। সত্য মিথ্যা জ্ঞান দান করে দেব তাদেরকে। এই জ্ঞান দিয়ে তারা সত্যকে সত্য বলা শিখে যাবে, ভালোকে ভালো বলা শিখে যাবে। এই জন্য তারা হালালটা বেছে নিতে পারবে, খারাপ দিকে যাবে না, পয়সার দিকে যাবে না, জুলুমের দিকে যাবে না, টেন্ডারবাজির দিকে যাবে না, চাঁদাবাজির দিকে যাবে না। এই জন্য আমি আল্লাহ যারা মুত্তাকি হবে তাদেরকে ফুরকান দান করে দেব। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, দেখবেন অনেক জালিমেরা আছে, এক সময় বালু ট্রাক দিয়ে পথ আটকে দেয়। এখন দেখা যায় মাঝখানে বালু না থাকলেও খালি ট্রাক দিয়ে পথ আটকায়। কথা কোন ঠিক কিনা? তাহলে কি হলো? ওই জালিম যা করে গেল, আপনিও যদি তাই করেন, তার ভিতরে আপনার ভিতরে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? ওই জালিম দিল বালুর ট্রাক, বুঝলাম আপনি ট্রাক দিলেন, কিন্তু বালু নাই কেন? চিন্তা করা যায়। বালির ট্রাক দিয়ে পথ আটকে দিল, মানুষের যাতায়াত বন্ধ করে দিল। সে যেই হোক না কেন, ওই পথ যদি আপনি আবার ধরেন, তার মানে তার ভিতরে আপনার ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো পার্থক্য নাই, কারণ সে যে পথ দেখায় গেছে, আপনি একই পথের অনুসারী হয়ে আপনিও ট্রাই করছেন। তার মানে আমরা আমাদের বুঝে নিতে আর বাকি নাই। আগা হাল যে দিক দিয়ে গেছে, পরের হাল কোন দিক দিয়ে যাবে? হ্যাঁ, খবরদার, এখনো সময় আছে, এই কাজগুলো করা যাবে না। যদি করেন আল্লাহ ছাড় দিবে, ছাড় দিবে, ছাড় দিবে। কিন্তু যেই দিন ধরবে, ওরা তো ইন্ডিয়া পালিয়ে গেছে, আর সবাই তো অন্যান্য দেশে পালিয়ে গেছে, আপনারা কিন্তু ইন্ডিয়াও যেতে পারবে না। বঙ্গোপসাগর ছাড়া পালানোর কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হতে হবে। খবরদার, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। জনগণের রায়কে প্রাধান্য দিতে হবে, জনগণের রায়কে অবজ্ঞা করা যাবে না। কারণ মনে রাখতে হবে, এই জনগণই কিন্তু আপনাকে ক্ষমতায় বসাইছে। আর জনগণের মতামতকে আপনি উপেক্ষা করে যা ইচ্ছা তাই করবেন, এই মতামত বাংলাদেশের মানুষ মানবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পেলেন প্রিয় ভাইরা, প্রিয় বন্ধু? তাহলে মুত্তাকি যারা হবে তাদের 9 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তাদেরকে ফুরকান দান করবেন। যে ফুরকান পেলে মানুষের পথ ট্রাক দিয়ে আটকাবে না, ঠিক কিনা?
10 নম্বরে পুরস্কার আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি হবে তাদেরকে আমি আল্লাহ কি দেব? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা আমি আল্লাহর ভয় নিজের অন্তরে গেঁথে নেবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে, যেই জনপদের মানুষ, যেই মহল্লার মানুষ, যেই পাড়ার মানুষ, যে এলাকার মানুষ আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ ওই এলাকার উপরে আমি আল্লাহর আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব খুলে দেব। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, 10 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বরকতের দরজা আমাদের জন্য খুলে দেবেন। তাহলে মুত্তাকিদের পুরস্কার বললাম কয়টি? আওয়াজ করে বলেন কয়টি? 10টি। এই 10টি পুরস্কার যদি পেতে চান আমাদেরকে প্রথম যে শর্ত সেটা হলো কি হতে হবে? মুত্তাকি হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন মুত্তাকি হিসেবে কবুল করে নেয়া এই 10টি পুরস্কার সহ আরো যে আনুষঙ্গিক পুরস্কার আছে এগুলো যেন দান করেন, পড়েন আমিন।